হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। সকালবেলা ছেলে চলে গেছে 6:30টার সময় পড়তে। সমস্ত কাজকর্ম করলাম, বিছানা উঠালাম, বাসন কটা ছিল ধুলাম, জল টল সব ভরলাম। এখনও ভাত বসাইনি, এখন গিয়ে ভাত বসাবো। বরমশাই খেয়ে তো কাজে যাবে। আর এখন দিদির মেয়েটাকে ফোন করা হয়নি, ফোন করব, সময় পাইনি সকাল থেকে একটু ফোন করব এখন। তোমাদের সাথে কথা বলিনি, তারপর ফোন করবো, তারপর ভাত বসাবো। আবার ভাত টাত বসাই। আর কালকের সমস্ত রান্না পড়ে রয়েছে। আমার একটুও ভালো লাগে না খেতে, মানে ভালোই লাগছে না আর কি, মনটা খারাপ। মেয়েটা কী করবে কে জানে, ওকে এক চিন্তা এখন ওকে নিয়ে। যাই হোক, এখন গিয়ে ভাতটা বসাই। কালকে ডাল আছে, টক ডাল আছে, বড়া দিয়ে করেছিলাম, সব পড়ে রয়েছে। জানি না যে কী রান্না করতে হবে, সব ফ্রিজে পড়ে রয়েছে। দেখি একটুখানি পটল ভাজি, ডাল রয়েছে, কালকে বড়া রয়েছে, ওই দিয়ে খেয়ে যাক। আর দুপুরের জন্য কি করব দেখি। দুপুরের ওই যা রান্না আছে সব হয়ে যাবে। আমার ছেলে তো সব খায় না, বড়া টড়া ঝোল টোল কিচ্ছু খাবেই না সব। ওকে দেখে অন্য কিছু একটা করে দিই, ও খেয়ে নেবে। ছেলে এখন আসেনি পড়তে, কালকেও গেছে পড়তে, আজকেও গেছে, কারণ পড়া আরম্ভ করে দিয়েছে। নাহলে হবে না, সেপ্টেম্বরের 7 তারিখ না 4 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ, 3rd সেমিস্টার। এখন থেকে যদি না ঠিক করে, মানে না পড়াশোনা ঠিক হয়, তাহলে কি করে হবে। ঠিক আছে, তুমি দেখতে থাকো। যাই আমি গিয়ে এখন ভাতটা বসাই গিয়ে। এই দেখো, ছেলে পড়া থেকে এসেই সঙ্গে সঙ্গে এসে রোদ থেকে এসে জল খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, অনেক পিডিএফ পাঠিয়েছে স্যার। এই পড়া থেকে আসলো, দেখো হাতগুলো দেখো, ঘেমে কি অবস্থা হয়েছে। এসে একটুখানি মানুষ বিশ্রাম নেয়, কিচ্ছু না, আগে জল খাওয়া, সঙ্গে সঙ্গে জল খেয়ে নিল। এই করে তো মানুষ ঠান্ডাটা লাগে। অনেক পাঠিয়েছে পিডিএফ, দেখো কিভাবে ঘামছে। এবার জামা কাপড় খোল, খুলে কর, জামা চেঞ্জ করে অন্য জামা পর, এগুলো সব ঘামের। দেখো কি অবস্থা, মুখ চোখে ঘেমে কি অবস্থা হয়েছে। ইস, তবে স্যার কিছু বললো আজকে? স্যার কিছু বললো? স্যার ও শরীরের ব্যাপারে জিজ্ঞেস করলো, বলো শরীরটা একটু সুস্থ রাখ, না পড়াশোনা তো হবে না, এক সপ্তাহ নষ্ট হলো এভাবে। তারপরে পড়ালো, এমনি বললো শরীর টরীর কেমন হচ্ছে, ওষুধ চলছে, কিছু বললো? হ্যাঁ ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করেছিল। আচ্ছা, সবাই গেছিলো পড়তে? ঠিক আছে, জামা কাপড় চেঞ্জ কর। বাবা কি মশা। এই যে ভাত বসিয়ে দিলাম, এই যে ভাত অর্ধেক হচ্ছে। এই ডিমের ঝোল করব, এই যে ডিম ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে ডিমের ঝোল। এই যে এখন ডিমের ঝোল বলতে কি, একটু ডিমের কারি টাইপের করব। ডাল টাল তো রয়েছে, ডিমের কারি, ছেলে আবার ঝোল টোল খায় না, একটু কারি টাইপের করলে সবাই মিলে খেতে পারবো। ওই ডিমের কারি টাইপ করে নিই। আর কিছুটা কচু রয়েছে, মান কচু, ওটাকে একটু বাটা করবো। এই যে কেটে রেখেছি, এই দেখো, এই যে কেটে কেটে রেখেছি, পনিরের মতন লাগছে দেখতে। এটা নারকেল দিয়ে, ঘরে কিছুটা আছে নারকেল, এটা দিয়ে কচু দিয়ে বাটা করব। বুঝছে, ব্যাস আজকে এই করব। ডিম কারিটা একটু বেশি করে পেঁয়াজ টিয়াজ দিচ্ছি, একদম মশলা দিয়ে মাখানো মাখানো থাকবে, এরকমই করছি। আমি বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিদির মেয়েকে ফোন করলাম, ও বলছে যে মাসি আমি এখন বেরিয়েছি, ওই যে জিএসটি অফিসে গেছে, ওর যেখানে আর কি কাজের ডিপার্টমেন্ট, সেখানে আজকে গেছে। জয়েন মনে কালকে থেকে করবে। ভিডিও কল করলো, দেখলাম। এই যে ভিডিও কল করে দেখতে পাচ্ছি, এটাই শান্তি লাগছে। দূর থেকে এখন দেখতে হবে, সামনাসামনি তো দেখতে পাচ্ছি না। আমার ছেলে পড়তে পড়তে, ও পড়ছে, ঠিক আছে। দেখো আম, দেখতে পাচ্ছ, দিদির বাড়ির গাছের আম, সেদিনকে যে ঝড়টা দিয়েছিল, সেই ঝড়ে যা আম ছিল সব পড়ে গেছে আমগুলো। এই দেখো,
কতগুলি পাকা আম দিয়েছে, ওগুলো হয়ে গেছে খাওয়া। আর এইগুলো কাঁচা, এই আমগুলো আরও বড় হয়, এর থেকে আরও বড় বড় আম হয়, পুরো পেকে যায়, কিন্তু সব ঝড়ে যেদিনকে সব পড়ে গেছে আমগুলো। ভাবছি এই আমের টক করব নাকি আম পুড়িয়ে শরবত করবো, এখন এটাই ভাবছি কি করা যায় এই আম দিয়ে। দেখো কত বড় বড় গাছের আম, তাহলে বোঝো। ঠিক আছে, এটা বসিয়ে দিই। এই দেখো খেয়ে এই আসলাম, গরমের মধ্যে যে কীভাবে খেলাম, কোনো রকমে খেয়ে বাসন টাসন ধুয়ে, ছেলে আগে এসি চালিয়ে রেখেছে, ওই দেখো ছেলে ঘুমিয়েও গেছে, ভোরবেলা উঠেছে না 6টার সময়, 6:30টার সাথে পড়া ছিল, এই যে ঘুমিয়েও গেছে, এসি মেসি নিজেই সব চালিয়ে সব কিছু বন্ধ টন্ধ করে ও শুয়ে নিজেরটা নিজে ঘুমিয়েও গেল। এই আমি আসলাম, এখনও শুইনি, এখনও শোবো একটু, আবার বিকালবেলা সন্ধ্যাবেলা মানে বিকালবেলায় উঠবো, এখন একটু ঘুমাবো। সেই আমিও উঠেছি সেই 6:30 থেকে, এখন কিন্তু কন্টিনিউ লেগে রয়েছি। বাবা রে বাবা, তার মধ্যে যা গরম, মানে কি বলবো, থাকতে পারছি না এই গরমে। ঠিক আছে, আবার পরে আসছি, দেখতে থাকো। জল চলে এসছে গো, ছেলে চলে গেল পড়তে। এই কিছুক্ষণ হলে ছেলে চলে গেল পড়তে, 7টার সময় গেছে, 7:30 বাজে জল চলে এসছে, এখন সব জল টলগুলো তুলবো। না যে অনেক দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে গো প্রচণ্ড দেরি হয়ে গেছে, ছেলেরও দেরি হয়ে গেছে, আমারও দেরি হয়ে গেছে। ছেলে তাড়াতাড়ি করে উঠে, তাড়াতাড়ি করে আমিও উঠেছি, সন্ধ্যা বাড়তে একটু দিলাম, দিয়ে তারপর ছেলে গেল পড়তে, চলে গেল। ছেলে পড়তে চলে গেল, এবার আমি সমস্ত কাজকর্মগুলো করে নিই। আজ অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, আজ শুয়েছি আর কোনো হুঁশ ছিল না, অনেক সকালবেলা উঠি তো, মানে আর হুঁশ থাকে না কোনো। ঠিক আছে, দেখতে থাকো। ছেলে কিছুক্ষণ আগে গেল। এই যে সব কাজকর্ম করে আসলাম, জল টল ভরলাম, ছেলের খাবার করলাম, উফ কত কাজ করলাম, সব করে টোরে এখনও আমার বর আসেনি। এখন কটা বাজে জানো? 9টা বাজতে চলছে, এখনও পর্যন্ত আসেনি। আসুক, ছেলে তো পড়তে গেছে, ছেলেও এখনও পর্যন্ত আসেনি। হ্যাঁ, এখন আর কোনো কাজ নেই, এখন একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না। আবার ছেলে আসুক, আমার বর এখনও কে জানে ফোন করিনি, এখনও ফোন করতে হবে, এত দেরি করছে কেন কে জানে, এখনও এতক্ষণ তো চলে আসে। ঠিক আছে, কি হাত চুলকাচ্ছে আমার, উফ। ঠিক আছে, দেখতে থাকো, আবার পরে আসছি। Indrani Bhattacharya do swear solemnly affirm that I will be faithful and bear true allegiance to India and to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, and that I will carry out the duties of my office loyally, honestly and with impartiality. So help me God. আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলে আসলো তখন 10টা 20, ও আসলো, ওকে খেতে দিতে দিয়ে দিলাম, তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম, সবাই শুয়ে পড়েছে। এখন আমার শোয়া হয়নি, এই শোবো এখন 11:15 মতন বাজতে চলছে। সব কমপ্লিট, বাসন টাসন ধোয়া সব হয়ে গেছে, ছেলেও শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। এখন আমি শোবো, আমি সবার লাস্টেই শুই, এখন শোবো। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।